শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গরমে কমেন্ট করে জানিও। প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে থেকেও আমাদেরকে করতে হবে, চলতে হবে। তা আজকে হচ্ছে পয়লা মে, শ্রমিক দিবস। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, ঘরে রয়েছে, ওই জন্য একটু লেট হলো। রান্না বসিয়ে দিয়েছি আমি। সকাল সকাল কেন, গরমে পারবো না অত বেলা করতে। সকালবেলা অনেক সকালে আমি উঠেছি, উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে রুটি করেছি আজকে। মা বললো একটু রুটি কর, রুটি দিয়ে চা দিয়ে খাবো। করেছি, করে খাওয়াও হয়ে গেছে সকালের টিফিন। এখন রান্না বসিয়েছি। মেয়ে এখনও শুয়ে আছে, আজকে উঠছে না, বদমাশি করছে। মেয়েকে ডাকছে, আমি বলছি ওর বেলা হয়েছে, উঠে পড় এবার, আর শুয়ে থাকিস না। ওই জন্য আমি না, তোমাদের সাথে একটু দেখা করি, না করলে ভালো লাগে না। সকাল সকাল দেখা না করলে হয়? তাও আজকে লেট হয়ে গেল অনেকটা। আমি বলছি চল ওঠ এবার, মেয়েকে বলছি চলো কি কি রান্না করছি দেখাই। এই দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, রুই মাছ। এই দেখো, রুই মাছের তরকারি হবে, আলু কাঁচকলা ডাঁটা দিয়ে পাতলা ঝোল, আর লাউ শাকের ঘন্ট। এই দেখো, লাউ শাক কেটে রেখেছি। ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। চলো, এই আজকে হচ্ছে মেনু। গরমে আর ভালো লাগছে না, কী হবে জানি না। প্রচণ্ড গরম, এত তাপ আসছে। রান্নাঘরটা আমার বেশি গরম, আমার ঘরের থেকেও রান্নাঘরটা এত গরম, মানে বলার মতন না। প্রচণ্ড গরম রান্নাঘরটা, মানে 2 মিনিটও বসা যায় না ঠিকভাবে। পাখা চলে, এই দেখো ছোটো পাখা লাগানো আছে, পাখা চলে, নাহলে রান্না করতেই পারবো না, প্রচণ্ড গরম। চলো রান্নাটা সারি। হ্যাঁ, এই দেখো, তোমাদেরকে কালকে বলেছিলাম না মা দই করছে। এই দেখো দই বসেছে, দেখবে? এই দেখো, দেখেছ? মিষ্টি দই বসেছে, ফ্রিজে ছিল সকালবেলা, মা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। আমার এখন হট করে মনে পড়লো, আমি না দই করা আছে তো, কালকে আমি বন্ধুদেরকে বলেছি দেখাবো সকাল হলে। এই দেখো দই, দেখলে তো? এটা হচ্ছে মিষ্টি দই, মা করেছে। মাকে বলেছি তুমি আবার একবার টক দই করবে, টক দই করে বন্ধুদেরকে দেখাবে। চলো ঢুকিয়ে দিই এটা ফ্রিজে। হ্যাঁ না, মেয়ে ঘুম থেকে উঠলো খানিকক্ষণ আগে, এই যে বিছনা গুছাচ্ছি। বিছনার কি হাল করে রেখেছিল, এই দেখো এখন সব গোছাচ্ছি। চেয়ারে কটা জামা কাপড় আছে, গুছিয়ে নেব। ওই যে তোমাদের দাদা ভাই, দেখেছো? বাড়ি থাকলে খুব বিরক্ত, মানে কাজ আর শেষ হয় না আমার, একটার পর একটা হতেই থাকে। বিছানার মধ্যে এতক্ষণ গড়াগড়ি করলো, আমাকে বিছানাটা তুলতে দিল না। সকাল সকাল বেলা হয়ে যাচ্ছে না, বলো, এরকম করে জানো না। ওই দেখো, বললাম 1 পা 2 পা করে বাইরে চলে গেল, দেখেছো? এরকম করে। চলো বিছনাটা গুছিয়ে নি। কটা জামা প্যান্ট আছে, ভাঁজ করে নিই, পরে রান্নার দিকে যাবো। রান্নার কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। লাউ শাকটা করবো। মেয়ে স্নানে গেছে, স্নান করবে। জামা প্যান্টগুলো সব বার করে রাখলাম।
লাইট